আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। ফ্রি টেইলরিং প্রশিক্ষণের ২৭তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে ফিশ কাট, ফ্রক কাটিং এবং সেলাই দেখাবো। আসলে মূলত আজকের ক্লাসটা হচ্ছে চেন দিয়ে ফ্রকের কাটিং কীভাবে করতে হয় সেটা হচ্ছে মূল বিষয়। আমরা এর আগে বিভিন্নভাবে আস্তে আস্তে আমরা কাজগুলো করছি। এর আগে কিছু কাজ করছি, দুই দিকে সমান গলা দিয়ে কীভাবে ফ্রক কাটতে হয় সেটা দেখাইছি। তারপরে বোতাম দিয়ে কিভাবে ফ্রক কাটতে হয় সেটা দেখাইছি। তারপরে ববি কলার দিয়ে ফ্রকের কাটিং সেলাই সম্পূর্ণটা দেখাইছি। সবগুলোর কাটিং সেলাই সবই হয়েছে। আজকে হচ্ছে চেন দিয়ে কীভাবে করতে হয়, সেই সাথে ফিশ কাটিংটা করাবো। ওকে, আচ্ছা। তো মনে হয় ভয়েসটা একটু দেখি, আপনাদের তো চেক করতে দিলে একটু সমস্যা মনে করেন। দেখ, আলহামদুলিল্লাহ ভয়েসটা ঠিক আছে। রাজু শেখ, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ রাজু ভাই, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি খুবই ভালো আছি। রাজু ভাই, অনুগ্রহ করে প্লিজ একটু বন্ধুদের সাথে শেয়ার করেন। যেহেতু আমাদের ক্লাসটা একা একা করা সম্ভব না, আমি তো আর একা একা করবো না, আপনিও থাকবেন না একা একা। সবাই মিলে করলে সবার জানাও হলো, ক্লাসটাও একটু মজাদার হবে আশা করি। ঠিক আছে, একটু একটু শেয়ার করে দেন। যাক, আলহামদুলিল্লাহ ভাই শেয়ার করছেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আজকের বিষয়টা কি? ফ্রক। আচ্ছা, যে ফ্রকটা আমি আজকে শেখাবো সেই ফ্রকটা একটু ড্রয়িং করি। যারা ক্লাসে জয়েন করছেন বা পরবর্তীতে যারা দেখতেছেন, আমি সবাইকে বলি যে কোনো কাজ শেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকতে হয়। বিশেষ করে লাইভ ক্লাসে থাকলে কাজ শেখা বেশি ভালো হয়, কারণ আপনার মনে হঠাৎ একটা প্রশ্ন আসলো, প্রশ্নটা সাথে সাথে করতে পারতেছেন, অ্যান্সারও সাথে সাথে পাচ্ছেন। এজন্য লাইভ ক্লাসটা করা মানে কাজ শেখার জন্য জরুরি। পরে যারা দেখতেছেন আপনারা অ্যান্সার প্রশ্ন করলে আমি হয়তো অ্যান্সার করি, কিন্তু সেটা একটু পরে দেরি হয়। ঠিক আছে, আচ্ছা আমি প্রথমে মাপটা লিখি, যে মাপে করব সেই মাপটা আগে লিখতেছি। আমার ফ্রকের লম্বা হচ্ছে 21, বডি 20, কোমর 19, আর ব্লাউজের লম্বা 8 ইঞ্চি। ছোট মানুষ, আমরা হাতা দিয়ে করব না, যদিও গত ক্লাসে আমি হাতার বিষয়টা একটু ধারণা দিছি, হাতা কিভাবে কাটতে হয়, হাতার একটা সূত্রও লিখে দিছি। তারপরে আমি হাতার কাজ করব না, আমি আসলে ফ্রকের কাজ ধরছি। ফ্রকের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যত আছে, মানে আমি যতটুকু জানি আর কি, সব শেখাবো আস্তে আস্তে। ঠিক আছে, আস্তে আস্তে আমরা পার্টি ড্রেসের দিকে যাব, যেহেতু সামনে ঈদ আসতেছে, পার্টি ড্রেসের দিকে যাব ইনশাল্লাহ। তো আমি যদি আগে এই কাজগুলো শেখায় রাখি যে কিভাবে কোনটা কিভাবে করতে হয়, তাহলে আমার পার্টি ড্রেস করাটা একটু সুবিধা হবে। ওকে, তো এই পর্যন্ত জয়েন করছে কয়জন? মাত্র কয়েকজন জয়েন করছে। একটু সবাই একটু শেয়ার করে দেন প্লিজ। আপনারা যারা জয়েন করছেন একটু শেয়ার করে দেন, যাতে বন্ধুরা সবাই আমাদের ক্লাসটা করতে পারে। যারা জয়েন করছেন তাদেরকে ধন্যবাদ। এ পর্যন্ত দুজন শেয়ার করছেন, যে কজন আছেন মাত্র দুজন শেয়ার করছেন, বাকিরা একটু প্লিজ শেয়ার করে দেন। আচ্ছা, ফ্রকের মাপ পাইছি আমরা 4টা। হাতা ছাড়া যদি কোনো ফ্রকের কাজ করি তাহলে মাপ হচ্ছে 4টা। একটা হলো লম্বা, বডি, কোমর, ব্লাউজের লম্বা। এই তো এই কয়টা মাপ লাগবে। আর কিভাবে মাপ নিতে হয় সেটা আমি 21, 22 এই দুইটা ক্লাসে, 21তম ক্লাসে মাপ কিভাবে নিতে হয় সেটা আমি ক্লিয়ার করছি, আর 22তম ক্লাসে সূত্রগুলো রেখে দিছি। পর্যায়ক্রমে প্রত্যেকটা ক্লাসে সূত্রগুলো যদিও বলতেছি, তারপরেও ওইখানে আমি সূত্র লিখছি। আচ্ছা, আজকে ফিশ কাটিং ফ্রকের কাজ করাবো। এর আগে গ্রাউন্ড ফ্রকের কাজ করাইছি, রুমাল শার্ট ফ্রক যাকে বলে, গ্রাউন্ড ফ্রক। ওই ফ্রকের কাজ আর এই ফিশ কাটিংয়ের কাজ প্রায় কাছাকাছি, তবে একটু ভিন্ন আছে। তো এই ভিন্নতাই আজকে আমরা পরিষ্কার করব, আর সেই সাথে চেন দিয়ে কিভাবে ব্লাউজটা কাটতে হয় সেটা দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা আমি ফিশ কাট ফ্রকটা আসলে কেমন দেখা যায় সেটা আগে একটু ড্রয়িং করি, তাহলে আমার কাজ করতে একটু সুবিধা হবে। এই হলো গলা,
আচ্ছা, এ হলো বডি। আমি আঁকানোর ব্যাপারে আমি আসলে অনেকটা দুর্বল, অনেক দুর্বল। আমার ড্রয়িং করা খুবই বাজে হয়, তারপরেও চেষ্টা করি একটু বোঝানোর জন্য আর কি। এ তো এরকমই প্রায়, আমি আসলে সেম আঁকাইতে পারলাম না, আমি বললাম না আমি ড্রয়িংয়ের ব্যাপারে খুবই দুর্বল। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন ফিশ কাট ফ্রক। এই এই সাইডে মানে দুই সাইডে কোনা নামানো আছে, এই কোনাগুলো এইভাবে কোনা নামানো আছে, ঠিক আছে। এই যে দুই পাশে কোনা নামানো আছে, আর মাঝখানে এরকম প্লেন। আসলে কাজটা যদিও দেখতে একটু মনে হতে পারে যে মনে হয় কষ্ট হবে খারাপ, তা না, আসলে সহজ। এমডি হিদিউল ইসলাম স্যার, আপনি কেমন আছেন? আমি আপনার ভিডিও সবসময় দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি। ভাই, আপনি আজকে প্রথম এখানে জয়েন করলেন, হয়তো পরে ভিডিওগুলো দেখেন, তো অনুরোধ করতেছি একটু প্লিজ শেয়ার করে দেন। এমডি রাজু ভাই, আর জে ভাই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন তো ভাই? এমডি আর জে ভাই, আপনি আসলে আমার নিয়মিত কমেন্টস করা একজন মানে স্টুডেন্ট। সবসময় আমার এমন কোনো ভিডিও নাই যে আপনি কমেন্টস করেন না, আমার খুবই ভালো লাগে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করেন, কাজগুলো বুঝলে সহজ হবে। আমি যদি বোঝায় দিই ভালোভাবে তাহলে আপনাদের জন্য একটু সহজ হবে। একটু প্লিজ যারা শেয়ার করেন না, একটু শেয়ার করে দেন। আচ্ছা, এখন এই ফ্রকের ব্লাউজটা কাটিং আমি জানি, কিন্তু এই নিচের বিষয়টা আমি একটু এখান থেকে ক্লিয়ার করে যাব। এই নিচের যে নিচের যেটাকে আমরা ফিশ কাট বলতেছি, ফিশ কাট কেন বলা হয়, ফিশ কাটটা কেন বলা হয়? অ্যাকুরিয়ামের মধ্যে দেখবেন কিছু মাছ পাওয়া যায়, যে মাছগুলোর লেজ পাখনা এইগুলো অনেক বড় বড়, লেজ পাখনাগুলো অনেক বড় বড়, ওইগুলো একটু ঝুলে ঝুলে থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। মাছটা দেখতে অনেক সুন্দর লাগে, পোশাকটা দেখতে আসলে জানি না অতটা সুন্দর লাগে কিনা। মাছটা হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি, এজন্য দেখতে বেশি ভালো লাগে। ওই মাছগুলো খুবই সুন্দর, আর ওই মাছেরই যে লেজগুলো ঝুলে ঝুলে থাকে, ওই রকমই এই পোশাকটার এই নিচের লেজাগুলো একটু ঝুলে ঝুলে থাকে, যার কারণে একে ফিশ কাট বলা হয়, ঠিক আছে। তো এটা ছোট বড় সবাই পরে, যারা আসলে যাদের পড়ার শৌখিন মানুষ যারা, তারা সবাই পড়ে আর কি। তা আমি এটাই করব। উপরের কাজটা তো আমরা জানি মোটামুটি, তারপরে নিচের কাজটা আমাদের একটু যদি বোঝা যায় সহজ হবে। হ্যাঁ, আমি একটু বোঝা দেওয়ার চেষ্টা করি। এখান থেকে দেখেন, এটা এই নিচের এই জিনিসটা এখানে দেখতে যেমনই হোক, প্রকৃতপক্ষে এইরকম একটা চার কোনা কাপড়। আচ্ছা, এটাও একটা চার কোনা কাপড়। আমি কথা বলবো, আপনারা যদি একটু বোঝেন তাহলে আমাকে বলবেন, আমার সাথে সাথে একটু বলার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আমার জন্য একটু সুবিধা হবে যে আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা, আমিও নিজেও বুঝতে পারবো। এখানে কিন্তু বোঝার কিছু আছে, হ্যাঁ, বোঝার কিছু আছে। আমাকে একটু মানে আমার সাথে একটু কথা বলেন। এইটাই আসলে চার কোনা জিনিসটাই এইখানে লাগানো আছে। হ্যাঁ, আর কীভাবে লাগানো আছে সেটা আমি ক্লিয়ার করতেছি। এই যে দেখেন কোমর, এখানে এই কোমরটা হলো এই জায়গাটাতে, এই মাঝখানে কোমরটা, এই মাঝখানে এই গোলাকৃতি আছে না, এটা অবশ্যই এই কোমরটা গোলাকৃতি করেও করা যায়, আর চ্যাপটা করে দিয়েও করা যায়। আমি আজকে গোলাকৃতি করে করব। তো এই যে গোলাকৃতি করা হয়েছে, এইটা আসলে এই ব্লাউজের কোমরের সাথে অ্যাডজাস্ট হবে। আচ্ছা, তাহলে এখন এই কাপড়টা যে নিচ্ছি, এই কাপড়টা হচ্ছে চতুর্দিকে স্কোয়ার, মনে রাখবেন যে স্কোয়ার, এই কাপড়টা হলো স্কোয়ার। হয়তো যদি এখান থেকে এইদিকে ধরেন 10 ইঞ্চি আছে, তাহলে এখান থেকে এদিকেও 10 ইঞ্চি, এখান থেকে এদিকেও 10 ইঞ্চি, এখান থেকে এদিকেও 10 ইঞ্চি, মানে স্কোয়ার, চতুর্দিকে 1 সমান। তো এই কাপড়টাই আসলে এই জায়গা যখন লাগাই দেওয়া যায় তখন দেখতে এরকম লাগে। আচ্ছা, এখন এই যে মাপটা, এই কাপড়ের যে হিসাবটা নিলাম, কিভাবে নিলাম সেই জিনিসটা আমাদের বুঝতে হবে। আমি রুমাল ফ্রক করাইছি, যারা ছিলেন আমার সাথে একটু কথা বলেন।
রুমাল ফ্রকে আমি কোমরে ওই গ্রাউন্ডে রুমাল শার্ট ফ্রকের গ্রাউন্ডে কোমরের যে একটা হিসাব শেখাইছি, হিসাবটা যদি কারো মনে থাকে ঝট করে একটু আমাকে অ্যান্সার করেন যে ওই হিসাবটা কিভাবে করছি, কত ভাগের সাথে ভাগ করছি, কোমরের যে মাপ সেই মাপের সাথে কত দিয়ে ভাগ করে আমি গ্রাউন্ডটা কাটছি। যদি কারো মনে থাকে আমাকে একটু জানাতে পারেন, দেখি আপনারা আসলে কতটুকু মনোযোগ সহকারে এখানে ক্লাস করতেছেন একটু জানার চেষ্টা করি। রোকে আক্তার কে আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর অশেষ মেহেরবানিতে খুব ভালো আছে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রোকে আপা একটু শেয়ার করে দেন আপনার বাকি বন্ধুরা যারা এখনও আসে না তারা যেন ক্লাসে জয়েন করতে পারে। তাহলে গ্রাউন্ডের বিষয়টা যে আমি গত ইয়াতে করাইছি, রুমাল ফ্রক বা গ্রাউন্ড ফ্রক যেটাই বলেন, ওইখানে যে আমি নিচে রুমাল শার্টের যে একটা হিসাব শেখাইছি যে কোমরের মাপের কত দিয়ে ভাগ করে ওইটা কাটতে হয়, এটা আমাকে যদি কেউ জানাইতে পারতেন তাহলে আমি বুঝতাম যে আপনারা মনোযোগ সহকারে ক্লাস করেন আর আমার একটু সার্থকতা আছে। প্লিজ ঝট করে এমডি আর যে ভাই আপনি অ্যান্সার করতেছেন না, একটু দ্রুত। রোকে আপা আপনার তো ক্লাসে নিয়মিত থাকেন, আপনার তো বিষয়টা জানার কথা, আপনারা হচ্ছে নিয়মিত স্টুডেন্ট এবং মনোযোগী স্টুডেন্ট, এত টাইমে তো অ্যান্সার করার কথা। রাজু শেখ লুজ সহ কোমরের 3 ভাগের 1 ভাগ, গুড, থ্যাংক ইউ। আচ্ছা রাজু ভাই অ্যান্সার করছে লুজ সহ কোমরের 3 ভাগের 1 ভাগ। আর এমডি আর যে ভাই লুজ সহ বডিকে 3 দিয়ে ভাগ, বডিকে না কোমর। এমডি আর যে ভাই কোমরের 3 ভাগের 1 ভাগ, লুজ সহ কোমরের 3 ভাগের 1 ভাগ। আচ্ছা রাজেন্দ্র প্রসাদ ভাই ভালো আছেন? রাজেন্দ্র ভাই আপনি লেখছেন 3 ভাগ করে কাটতে হবে, গুড, থ্যাংক ইউ। এই যে এইরকম স্টুডেন্ট আমি চাই, এইরকম স্টুডেন্টই চাই। আচ্ছা আমরা ওইখানে যেটা করছিলাম সেটা ছিল, দেখেন ওই কাপড়টা ওটা মূলত ছিল এইরকম একটা কাপড়, হ্যাঁ আমরা এই জায়গাটাতে 3 দিয়ে ভাগ করে দিয়ে কাজ করছি, বুঝেন? এই জায়গাটাতে 3 দিয়ে ভাগ করছি। আর আজকে এই কাপড়টা দেখেন, একটু খেয়াল করেন এই জায়গায় 3 দিয়ে ভাগ করছি, তাহলে এই জায়গা কত দিয়ে ভাগ করলে ওই গোলাকৃতিতে আসবে বলেন তো? এটা হলো চেহারা, আমরা যেটা কাজ করছি সেটা হলো এইটা, এই জায়গাটা আমরা 3 দিয়ে ভাগ করার কারণে আমাদের কোমরের সাথে মিলে গেছে। আর আজকের কাপড়টা একটু উপরে খেয়াল করেন, এইটা হলো অর্ধেক নিচের টুকু আর উপরের টুকু বাদ দেন, এটা যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে এইটা কতটুকু হবে, সাইডে দিলে এটা কত দিয়ে ভাগ করলে মিলবে বলেন দেখি? আমরা তো ওই এইটাকে 3 দিয়ে ভাগ করছি, এটা অর্ধেক ছিল, আর এটা আছে পুরোপুরি, তাহলে কত দিয়ে ভাগ করলে মিলবে? রাজেন্দ্র ভাই লেখছেন যে জি ভালো আছে, যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ রোকে আপা লেখছেন কোমরে 3 ভাগের 1 ভাগ, এটা তো আগের অ্যান্সার, এই মুহূর্তে নতুন অ্যান্সার। আমরা এখানে এই দেখেন এটা যেটা আমরা রুমাল ফ্রক করছি ওইটা যদি টান করা যায়, যদিও টান করে দেখেন নাই আপনারা হয়তোবা, যদি টান করা যায় ওইটার চেহারা হয় এইরকম, তাহলে এরকম যদি ওইটার চেহারা হয়, আর এটা হলো এটার অর্ধেকটা, এই যে অর্ধেকটা, হ্যাঁ এখানে জাস্ট এই কানিটা কেটে দিলে এই যে এই কোনা যদি আপনি রাউন্ড করে দেন তাহলে এইটা হয়ে যাবে। এই অর্ধেকটা আমরা 3 দিয়ে ভাগ করে এটা বাইর করছি, এই মাঝখানের এটা বাইর করছি, তাহলে এখন তো পুরোটা ডাবল, তাহলে কত দিয়ে ভাগ দেবো বোঝেন নাই? একটু সহজ বিষয়, আপনারা যদি একটু বুঝতেন তাহলে ভালো। স্যার কোমর লিখতে গিয়ে, ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওকে সমস্যা নাই। আপনারা কি বুঝতে পারেন নাই আসলে? দেখেন রুমাল ফ্রকে এইটা অর্ধেকটা, এই আমি বিষয়টা একটু ক্লিয়ার করি, দেখেন এই রুমাল ফ্রক যদি হয় এইটা এইভাবে এই যে কেটে দিলাম, এইটা আর এটা একই জিনিস, তাহলে এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করে এটা বের করতে পারি, আমরা তো এখন চতুর্দিকে স্কোয়ার কাপড় নিচ্ছি, স্কোয়ার কাপড়ে তাহলে কত দিয়ে ভাগ দেবো আমরা? 6 দিয়ে ভাগ দেবো। কোমরকে লোজ সহ কোমরকে 6 দিয়ে ভাগ করে যদি আমরা কাটি, তাহলে এই মাঝখানে যদি গোলাকৃতি করি, বুঝেন? এটা কিন্তু খুব জটিল একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটা বিষয়, অত সহজ না। আর এই হিসাবটা বললে অহংকার হইতে পারে, আল্লাহ পাক আমাকে মাফ করুক, এই হিসাবটা শুধু আমার কাছেই আছে আর আপনাদের কাছে আছে, শুধু আমার কাছে আছে আর আপনাদের কাছে আছে। আপনাদের কাছে বলতে আমার যা স্টুডেন্ট আছে সবার কাছে আছে,
স্টুডেন্টের বাইরে কারো কাছে নাই। এটা আমার রাত জাগার ফল, এই 3 দিয়ে ভাগ করা আর 6 দিয়ে ভাগ করা। বোঝা গেছে? আচ্ছা, যখন কোনো গোলাকৃতি করে আপনারা কোমরের সাথে লাগাবেন, কাপড় গোলাকৃতি মাঝখানে করে যখন লাগাবেন, তখন সেটা 6 দিয়ে ভাগ করতে হবে। আর যখনই আপনি 50 নেবেন, অর্থাৎ এই যে এইটা, এই যে গ্রাউন্ড, হ্যাঁ, এটা কিন্তু রুমাল শার্ট বলেন বা গ্রাউন্ড বোরকা বলেন, এইগুলো কিন্তু এরকমই। এবং এইখানে আসলে আপনারা কখনো টান করে দেখেন না তো, এই জিনিসটা এরকম ভাঁজ করে নিয়ে এইভাবে নেওয়া ছিল, তারপর এইখানে আমি 3 দিয়ে ভাগ করে দিয়ে কাটছি, আর এইখানে আমি এইভাবে করে দিছি, হয়ে গেছে। কিন্তু এখন তো ওইটা না, এখন হলো পুরোটা চতুর্দিকে আমার মাঝখানে ফুটো করতে হবে, মাঝখানে ওই ইয়েটা বের করতে হবে। সেক্ষেত্রে কি 6 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ 6 দিয়ে ভাগ করতে হবে। বোঝার চেষ্টা করেন। এখন শুধু এই জায়গায় না, আরও কিন্তু আরও বিষয় আছে, এই জায়গায় আরও বিষয় আছে, একটু মনোযোগ সহকারে এখানে থাকেন। এমডি আরজে ভাই লেকশন যে বুঝি নেই, ওকে সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি। আচ্ছা, এখন বিষয়টা হলো এই জায়গাটাতে আমার সাথে একটু কথা বলেন। এই যে এই গোল আকৃতির এটা হচ্ছে এই কোমরের সাথে অ্যাডজাস্ট হবে, এই গোল আকৃতির এটা কোমরের সাথে অ্যাডজাস্ট হবে। হ্যাঁ, আমি একটু কাপড় দিয়ে দেখাচ্ছি, এই কাপড়টা দাও তো, হ্যাঁ দাও। আমরা এই কাপড়টা দিয়ে আজকে পোশাক তৈরি করব। দেখেন, ধরেন এই কাপড়টা, হ্যাঁ, আমি যদি এই জায়গায় মাঝখানে যদি ফুটা করি, এই যে মাঝখানে ফুটা করলাম, ফুটা করে আমি এটাকে এই যে দেখেন, দেখছেন, এই যে মাঝখানে ফুটা করে আমি ব্লাউজ ইসের সাথে কি বলে ব্লাউজের সাথে লাগাই দিলাম। দেখছেন, এই যে ফিস কাট হয়ে গেছে, যে কোনা বের হয়ে গেছে, মাঝখানে ফুটো করে করছে, যে কোনা বের হয়ে গেছে। বিষয়টা খেয়াল করছেন? তো এই কাজটাই আমরা করব। এখন ব্যাপারটা হলো মাঝখানে ফুটো আমরা করার সময় কি করব, 6 দিয়ে ভাগ করে করব। আমার এখানে কাপড়টা কিভাবে নেব সেই হিসাবটা করতে হবে। আমি যে স্কোয়ার কাপড়টা নেব, আমি যে বললাম এই যে এই কাপড়টা স্কোয়ার, যদিও এটা কিন্তু কোনা হবে না, আমি বোঝানোর জন্য এই কোনা দিছি। এমডি আরজে ভাই লেখছেন আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পারছে। রাজু ভাই লেখছে ভাই বুঝতে পারছে, যাক আলহামদুলিল্লাহ। শোনেন, স্টুডেন্টদেরকে বুঝাইতে পারলে তখনই যে টিচারের সার্থকতা। আমি যদি আপনাকে বুঝাইতে পারি তাহলে আমার বোঝানোটা সার্থক, আর আমি যদি বুঝাইতে না পারি তাহলে আমি যত ভালোই বুঝি, বুঝাইতে পারতেছি না মানে এটা ব্যর্থতা। ঠিক আছে? আচ্ছা, এখন আমার যেটা হিসাব সেটা হলো আমি যে এই কাপড়টা স্কোয়ার কাপড়টা এই পোশাকের জন্য কতটুক নেব সেইটা আমার এখন জানার বিষয়। আমি হিসাবটা কিভাবে করব? দেখেন, এই পোশাকটার এখান থেকে এই পর্যন্ত লম্বা কত বলছি? 21 ইঞ্চি। 21, এর মধ্যে আমার ব্লাউজের আছে কত? 8। তাহলে আর কত লাগে? 21 থেকে 8 বাদ দিলে বাসে কত? 13। হ্যাঁ, 13 বাজতেছে। তার মানে কি এটুকু হলো 13 ইঞ্চি। বুঝেন, এখান থেকে এই পর্যন্ত আছে 13 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত আছে 13 ইঞ্চি। 21 থেকে 8 বাদ দিলে বাসে কত? 13। তাহলে এখান থেকে এই পর্যন্ত আছে 13 ইঞ্চি। এখন দেখেন, একটু এদিকে খেয়াল করেন, তার মানে কি এই ব্লাউজের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে যায়, মানে এই জায়গা থেকে এইটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু আছে হচ্ছে 13 ইঞ্চি। একইভাবে এখান থেকে এটুকু আছে 13 ইঞ্চি, এটুকু আছে 13 ইঞ্চি, 13 ইঞ্চি। বোঝা গেছে? এই যে গোলাকৃতির পরে 13, গোলাকৃতির পরে 13, গোলাকৃতির পরে 13, গোলাকৃতির পরে 13। আমার কথাটা বুঝেন? মানে ওইদিকে 13 আছে, এইদিকে 13 আছে, ওইদিকে 13 আছে, এইভাবে আছে। তাহলে এখন ব্যাপারটা হলে মাঝখানে কত আছে? মাঝখানে আছে হচ্ছে এই মিডিল পয়েন্ট, এই বিন্দু, এই মিডিল পয়েন্ট থেকে আমরা 3 ভাগের 1 ভাগ ধরবো, সরি 6 ভাগের 1 ভাগ ধরবো। তাহলে আমার কোমর কতটুকু হবে? লুজ সহকারে কোমর হবে, যে কোমর হলো 19 ইঞ্চি আছে, আমি এখানে 4 ইঞ্চি লুজ দেবো। তাহলে 20, 21, 22, 23 ইঞ্চি। এই 23কে আমি 6 দিয়ে ভাগ করবো। আমি একটু দেখি কত হয়। 23, 19 তো 20, 21, 22, 23 লুজ দেবো কতটুকু? 4 ইঞ্চি দিলাম, 3 ইঞ্চি 4 ইঞ্চি লুজই হয় আর কি। তাহলে 23 ইঞ্চিকে আমি যদি ভাগ দিই 6 দিয়া, তাহলে আসে হচ্ছে 3.83,
83, ঠিক আছে, ও 4.5 একটু বেশি আর কি, 4.5 একটু বেশি। আচ্ছা, একে যদি আমি গুণন দেই হচ্ছে 2 দিয়ে যদি গুণন দেই তাহলে আসে হলো 7.66, অর্থাৎ 7.5 ইঞ্চি। তাহলে বোঝেন যে এইখান থেকে এইটুকু যদি 4.5 হয় বা এইটুকু যদি 4.5 হয়, টোটাল কত আসে এখানে? টোটাল হলো 7.5, 7.5 একটু বেশি হয়, 7.66, ঠিক আছে, 7.66। এগুলো বোঝার জন্য যেটা প্রয়োজন সেটা হলো অঙ্ক শিখতে হবে। আপনারা যারা ছোটোবেলায় লেখাপড়া করেন, ফাঁকি মারছেন আমার মতো, ঠিক আছে, আমার মতো যারা ফাঁকি মারছেন তাদের একটু বোঝা কষ্ট, আর যারা লেখাপড়া করছেন তাদের জন্য একটু সহজ হবে। তাহলে দেখেন, আমি কোমরকে ভাগ দিচ্ছি হলো 6 দিয়ে ভাগ করে পাইছি হচ্ছে 4.5, ঠিক আছে, 4.5। তাহলে এর দ্বিগুণ হলো কত? 7.66। 4.5 হচ্ছে ওই গোলাকৃতির ব্যাসার্ধ, গোলাকৃতির ব্যাসার্ধ হচ্ছে 4.5। তাহলে ব্যাস কত? ব্যাস হচ্ছে এই যে 7.66, অর্থাৎ ওর এখানে কিন্তু 4.5 আসে নাই, 4.5 একটু সম্ভবত কম ছিল, আর এখানে আইসে হচ্ছে 7.5 বেশি, 7.5 বেশি, 4.8 একটু কম, ঠিক আছে। তাহলে এখন আমার এখানে মোট লম্বা কত আছে? 13 দুগুণে 26, এই 13 আর এই 13 দুগুণে 26, আর হলো 7.66। তাহলে 26 আর হলো ধরেন 8, তাহলে কত আসতেছে? 27, 28, 29, 30, 31, 32, 33, 34 ইঞ্চি। তার মানে এই এখান থেকে এই পর্যন্ত 34 ইঞ্চি কাপড় লাগবে, 34 ইঞ্চি চতুর্দিকে, 34 ইঞ্চি, 34 স্কোয়ার কাপড় যদি আমি নেই তাহলে আমার এই জামার লম্বা হবে কত? 21 ইঞ্চি। কিভাবে? 8 ইঞ্চি হচ্ছে আমার ব্লাউজ, আর এই যে 34 বাসে কত? 13 না? 13, এই 13র পিছনে 13, সামনে 13, এই যে 13 নিচি, যে আমি যে বললাম 34 ইঞ্চি, টোটাল 34, 34-এর ভিতরে তাহলে 34 এটা পিছনে যাবে, এটা পিছনে যাবে, এটা সামনে আসবে, এটা পিছনে, এটা সামনে। তাহলে 34-এর ভিতরে আমি যদি সামনে অর্ধেক আর পিছনে অর্ধেক দিই তাহলে 17 হয়, 17। কিন্তু আমার টোটাল কত? 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, হ্যাঁ, তাহলে 17-র ভেতর থেকে আমার ওই যে বাদ দিলাম কত? ব্যাসার্ধ কত? 6 ভাগের 1 ভাগ, 4.5 কাছাকাছি। তাহলে 17 থেকে ধরেন 4 বাদ দেন, 17 থেকে 4 বাদ দিলে পরে 13 আছে। বোঝা গেছে? অঙ্কর বিষয়টা মাথায় রাখতে হবে। যে কোনো জায়গাতে যান, দেখেন অনেকে বলে যে লেখাপড়া করে কি কাজে লাগে, আবার আমাকে বলে যে লেখাপড়া, অনেকেই বলে মাস্টার্স করছি, লেখাপড়া করে কি করছো? হয়তো চাকরি বাকরি করি না। অনেকে বলে চাকরি তো আর সবার জন্য না, আমরা যদি সবাই চাকরি করি তাহলে দর্জির কাজ করবে কেন? আমার মা আমাকে ছোটোবেলায় বলছে যে আমার বেটা যদি লেখাপড়া ভালো করেই করবে তাহলে দর্জির কাজ করবে কে? কথা তো সত্য, দর্জির কাজ করবে কে? যাই হোক, লেখাপড়া করে শুধু যে চাকরি করবো তা কিন্তু না, লেখাপড়া করে দর্জির কাজেও কাজে লাগে। আপনি মাটি কাটতে গেলেও লেখাপড়া লাগে, কারণ কি? মাটি কাটার জন্য যে স্কোয়ার ফিটের একটা হিসাব আছে, সেই হিসাব না জানলে মাটি কাটতে পারবেন না। জাস্ট লেবারও টুকরি না গুণ লেবারও হয় না, এই জন্য সব ক্ষেত্রে লেখাপড়া প্রয়োজন। যারা ছোটোবেলায় ফাঁকি মারছেন তাদের একটু বোঝা কষ্ট। আচ্ছা, এটা জটিল বিষয়, একটু জটিল বিষয় বুঝাইলাম কিভাবে কাপড়টা বের করবেন। যদি তারপরেও না বোঝেন তাহলে আমার কিছু করার নাই, তবে আমি আরেকটু সহজ করে দিই, আরেকটু সহজ করি। সেটা হচ্ছে কোমরকে 6 দিয়ে ভাগ দেবেন। হ্যাঁ, কোমরকে 6 দিয়ে ভাগ করে কত আসলো? 6 দিয়ে ভাগ করে ধরেন 4, 6, 24, 24-এর হিসাবটা বলি। ধরেন 24 ইঞ্চি কোমর আছে, লুজ সহকারে কোমর আছে 24, এই 24কে 6 দিয়ে ভাগ করলে পরে কত আসে? 4 ইঞ্চি। হ্যাঁ, এই 4 আপনি রাখেন, এই 4 আপনি রাখেন, যোগ কত দিবেন? এই 4-এর সাথে যোগ হলো এই যে আপনার ব্লাউজের ফ্রকের লম্বা 21 থেকে 8 বাদ দেওয়ার পর বাচ্চা 13, এই 13 যোগ করে দিবেন। এই 4 আর 13 হলো, এই 13 যোগ কত হয়? 4 আর 13, 17। হ্যাঁ, 17। এই 17 ইঞ্চি হলো আপনার সামনের কাপড়। আপনি মনে রাখবেন যে 17 ইঞ্চি যদি সামনের কাপড় হয়, যেহেতু আমার এই কাপড়টা স্কোয়ার কাপড় এবং এক কাপড় দিয়ে করতেছি, তাহলে 17 ইঞ্চি যদি সামনে হয়, পিছনেও 17, ওকে 34 ইঞ্চি হয়ে গেল। আর এই কাপড়টা চতুর্দিকে একই সমান, শুধু কোনাগুলো বের হওয়া স্কোয়ার যে। এখন কিন্তু একবারে সহজ করে বলছি, আগে হিসাব বলছি, এবার মুখে বলে দিলাম। আগে হলো হিসাবটা কিভাবে, কেন, কি সমাচার, এই জন্য বলছি, আর এবার আমি সহজে মুখ দিয়ে বলে দিলাম। মানে সামনে কত আপনি হিসাব করবেন যে আমার মোট লম্বা কত, এত, তার ভেতরে ব্লাউজ বাদ দেওয়ার পরে বাসে কত? ধরেন 20 বাসে, তাহলে সামনে আমার 20,
তাহলে পিছনেও 20 20 20 40, আর ধরেন কোমর হলো আছে কত 30, এই 30কে 6 দিয়ে ভাগ করলে কত হয় 5, 5 6 30, তাহলে 5 5, তাহলে 5 সামনে পিছনে 5 বাদ দেন, 5 5 10 বাদ দেন, তাহলে 20 20 40 আর 5 5 10 আপনি ওই জায়গায় যোগ করে দেন, তাহলে কত 50, এই 50 স্কয়ার। এটা বড় যারা তাদের জন্য মনে হয় একটু কঠিন হইতেছে না? আবার কিন্তু বলেন তো, এমনও বদল নাই। এমডি আর জে ভাই আরেকবার বলেন, বুঝছেন কি বোঝেন না তাড়াতাড়ি। রাজু ভাই আরেকবার বলেন, রোকেয়া আপা আরেকবার বলেন, বুঝছেন কি বোঝেন না আরেকবার বলেন। আমি কিন্তু বুঝতেছি না যে আপনারা বুঝতেছেন কিনা। হিসাবের মনে হয় একটু জটিলতার কারণে পালাইতেছে, বেশ কয়েকজন পালাইছে যে না 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 এই ক্লাস করা যাবে না, হিসাবে একটু জটিল হতেছে। শোনেন, জটিল কাজ জটিলভাবেই করা লাগবে, জটিল কাজ জটিলভাবেই করতে হবে। আচ্ছা যাই হোক, যে কোনো কাজ ভাই গোজামিল দিয়ে কোনো কাজ হবে না। হিসাবে আসেন, হিসাবে ওকে থাকেন, দেখেন আপনার কাজ ওকে, কেউ আপনাকে ঠেকাইতে পারবেন না। আর আপনি হিসাবে যদি আপনি দুর্বল থাকেন তাহলে সমস্যা, আপনি ঠেকানোর প্লেয়ার নাই। যদি আপনি হিসাব ঠিক করে দেন, গোজামিল করে দিবেন, তাহলে হিসাব নাই, আপনি গোজামিলে কাজ করতে পারবেন না, গোজামিলে হবে না। ওকে, যাই হোক, কেউ কোনো অ্যান্সার করতেছে না। আমরা কাটিংয়ের দিকে যাই, কাটিংটা আমরা করি। আমি যেহেতু যতটুকু সম্ভব বুঝাইছি, এটা আশা করতেছি যে যাদের একটু অঙ্কে সমস্যা নেই তারা আশা করি সহজেই বুঝছেন। ঠিক, আপনার কিছু বলবেন নাকি? বলেন, কারো কোনো সমস্যা থাকলে বলেন, আমি কাটিংয়ে যাব। সাবিয়া সুলতানা ঈশা, সাবিয়া আপা আপনি কি শেয়ার করছেন? সাবিয়া সুলতানা আপা আপনি কি শেয়ার করছেন কিনা আমাকে একটু হ্যাঁ আর না বলেন, বলেন যে হ্যাঁ অথবা না। আচ্ছা, সাবিয়া আপা আর একবার বোঝানোর জন্য বলছে, আমি আর একবার একটু বলি, সহজ বাক্যে বলবে এবার আমি সহজ। তবে আর একটা ব্যাপার হলো কি, জামা বানানোর পরে যদি আমি আরেকবার বুঝাই তাহলে আরও সহজ হবে। কোনটা করবো? বানানোর পরেই বুঝাই। হ্যাঁ, জামাটা বানাবো তো এখনই, কাটার পরে আবার বানাবো, বানানোর সময় কাটিংয়ের সময় বুঝাইলে তারপর শর্টকাট বলি। আমার ধরেন একটু, এবার ধরেন আমার একটা ফ্রক তৈরি করব, আমার ফ্রকের লম্বা কত ইঞ্চি? 30, সহজ করি 30, ব্লাউজের লম্বা 10, তাহলে নিচের টুকু কত? 20, মোট লম্বা 30, ব্লাউজ 10, নিচের টুকু কত? তাহলে 20। ওকে, 20 পাইলাম। এই 20 হলো এই নিচের এইটুকু 20, এই যে এখান থেকে এইটুকু 20, এই কাপড়টাই তো এরকম চতুর্দিকে গেছে 20। তাহলে সামনে যদি 20 থাকে, যেহেতু আমরা স্কোয়ার কাপড় নেব, সামনে যদি 20 থাকে তাহলে পিছনে কত? 20। এই কাপড়টার সামনে কল্পনা করেন, এই যে এই গোলাকৃতির থেকে এই পর্যন্ত 20, তাহলে এখান থেকে এইটুকু 20 আছে, তাহলে কত লাগলো? 40 ইঞ্চি। আচ্ছা, আমরা নর্মালিভাবে 40 ইঞ্চি পায়ে গেলাম, এই কাপড়ের সামনে 20 আর পিছনে 20, নর্মালি 40 ইঞ্চি পায়ে গেলাম। এখন মাঝখানে যে কাটবো ওইটুকু কতটুকু কাটবো, আর সেটুকু তোমার হিসেবের ভিতরে রাখতে হবে। আচ্ছা, আমি সহজ হিসাবের জন্য আবারও কোমরে আমি, ওয়ালাইকুম আসসালাম, কোমরে আবারও আমি 30ই নিলাম। এখানে 36 হতে পারে, 40 হতে পারে, 30 হতে পারে, বলতে যাই আসুক, আমি সহজ হিসাবের জন্য আবারও 30 নিলাম। 30কে আমি আবার কত দিয়ে ভাগ দেবো? 6 দিয়ে। 6 দিয়ে ভাগ করলে কত আসে? 6 দিয়ে ভাগ করলে 5 6 30, 5 ইঞ্চি আসে। হ্যাঁ, 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি হলো ব্যাসার্ধ, ওই যে মাঝখানে যে গোল কাটবে এটা হলো ব্যাসার্ধ 5 ইঞ্চি। ওই ব্যাসার্ধটা যখন টান করা হবে তাহলে কি হবে? ব্যাস হয়ে যাবে, তাহলে কত হবে? 10 ইঞ্চি হবে। এই যে এই বিন্দু থেকে, মাঝখানের বিন্দু থেকে এইটুকু 5, তাহলে এ পাশেও 5 হওয়ার কথা, নিচে 5 উপরে 5, তাহলে 10 হবে না? 10 হবে না? 10। আচ্ছা, তাহলে আমি মাঝখানে পাইলাম হলো 5 5 10, আর উপরে নিচে পাইলাম হলো 10 20 20 40। এই 10 আর হলো 20-এ কত হয়? 20 20 40 আর 10-এ কত হয়? 50 না? 50-এর স্কোয়ার কাপড় নিতে হবে, 50-এর স্কোয়ার কাপড়। এর সাথে কি আর সহজ আছে? এর সাথে সহজ কিন্তু আমি পারতেছি না। আচ্ছা, রোকে আপা বুঝতে পারছে, আলহামদুলিল্লাহ, যাক, রোকে আপা বুঝছে, অনেক ধন্যবাদ। আর আমি সার্থক, একজনে বুঝাইতে পারছি। হ্যাঁ, সাবিয়া সুলতানা ঈশা আপা বলছে যে জি, মানে অর্থাৎ শেয়ার করছে। ওকে, ফাইন।
আচ্ছা, এখন একটা কথা বলি, অনেকেই এই যে আমার এই ক্লাসগুলো আমি আসলে যখন দেখেন আমার যে ভিডিওগুলো আমি করি ছোটোখাটো ভিডিও, অনেকদিন হলো যদিও ভিডিও করতে পারতেছি না, খুবই কষ্ট হতেছে আমার, ব্যস্ততা। তো প্রত্যেকটা ভিডিওর সাথে আমার ফোন নাম্বার দেওয়া আছে, হ্যাঁ। তারপরেও আমাকে দেখা যায় যে অনেকে কমেন্টস করেন যে স্যার আপনার সাথে কথা বলতে চাই, ফোন নাম্বারটা দেন। এই কথা অনেকে বলে, তাহলে আমি বলি আপনারা একটু লেখেন আমার ফোন নাম্বার 01725 01725 869083 01725869083। এটা হচ্ছে আমার নাম্বার। এখানে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে, কোনো অসুবিধা নেই। আপনারা আমাকে সরাসরি যদি ফোন, সন্ধ্যার পর আমি অনলাইনে ক্লাস থাকি, এজন্য ফোন দিলে পাবেন না। আমি সারাদিন খোলা থাকে, যখন তখন ফোন দিলে অসুবিধা নাই। আমি সারাদিনই ব্যস্ত থাকি, কিন্তু ফোন রিসিভ করি। আমি তো প্রধানমন্ত্রী না যে ফোন রিসিভ করা কষ্ট। ঠিক আছে, আপনারা ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নাই। 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যারা আমি যে অনলাইনে ক্লাস করাই, পাঞ্জাবি জুব্বর কাজ করা, তো মাদ্রাসা আইটেম কোর্স করাই, মাদ্রাসা আইটেম কোর্সে পাঞ্জাবি জুব্বর কাজ শেখাই। এটা আমি ঈদের পরে আবার নতুন করে নেব ইনশাআল্লাহ। যারা করবেন তারা আমার সাথে যোগাযোগ করে নাম্বারটা আমার এন্ট্রিতে রেখে দিন, মানে আমাকে ফোন দিয়ে জানায় যে স্যার আমি করব, আপনি আমাকে এন্ট্রি করে রাখেন, আমি এন্ট্রি করে রাখবো। ঠিক আছে। কোর্সের ফি 2000 টাকা, ফ্রি না কিন্তু, 2000 টাকা কোর্স ফি 2 মাস। সেখানে পাঞ্জাবি জুব্বর কাজগুলো শেখানো হয়। আর একটা কোর্স আছে হচ্ছে লেডিস আইটেম কোর্স, যেখানে আপনার মহিলাদের কাজ শেখানো হয়, তবে নতুন যারা তাদের জন্য মানে প্রথম থেকে শুরু করা হয়। ঠিক আছে, একেবারে নতুনরাও এই কাজটা করতে পারবেন। লেডিস আইটেমে আমি প্রথম থেকে শুরু করি সেলাই থেকে, যেখানে বাচ্চাদের পোশাক, মহিলাদের পোশাক, তারপরে মহিলাদের কামিজ, মানে সোজা কথা বাচ্চাদের ফ্রক আছে, মহিলাদের সালোয়ার কামিজ আছে, মহিলাদের ব্লাউজ আছে, পেটিকোট আছে, তারপরে হচ্ছে আপনার ম্যাক্সি আছে, আর আদার্স অন্যান্য পোশাক, মোট 50টা বিষয়ের উপরে আমি লেডিস আইটেম কোর্সে কাজ শেখাই। আর এই কাজগুলো আমি ঈদের পর ইনশাল্লাহ শুরু করব। যারা এই কোর্সটা করবেন আমাকে একটু ফোন দিয়ে হোক, মেসেজ দিয়ে হোক যে স্যার আমাকে একটু এন্ট্রি করে রাখেন, আমি এন্ট্রি করে রাখবো। এই কোর্সে আমি 1800 টাকা ফি নেই। কোর্সের ফির পাশাপাশি যদি আমার একটা নোট আছে, নোটটা ফ্রি দিয়ে দেই। আর আগামী কোর্সে মাদ্রাসা আইটেম কোর্সেরও একটা নোট আছে, ওটাও ফ্রি দিয়ে দেবো। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তা আপনারা যারা এই কোর্সগুলো করবেন আমার সাথে যোগাযোগ করে নাম্বারগুলো দিয়ে রাখতে পারেন। ওকে, এখন আমি কাটিং শুরু করে দিই। হ্যাঁ, সাবিয়া সুলতানা এসে লেখছে বই দেবেন। হ্যাঁ, বই আমি আমার ইয়াতে কোর্সে দিয়ে দেই, সমস্যা নাই, কোর্সে দিয়ে দেই। একটু খরচ বেশি পড়ে এখন যদিও, তারপরেও এখন অমনি দিয়ে দেবো, সমস্যা নাই। আর আমি নিয়মিত অনলাইন অফলাইন সব লাইনে কাজ শেখাই। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আইজিএ প্রকল্পটা চালু হওয়ার কথা শুনতেছে, জানি না ইউনূস সরকারের কি পরিস্থিতি। এখন এই সরকার যদি আমাদের উপরে সদয় হয়, ঠিক আছে, তাহলে হয়তো বা আমরা এই প্রকল্পটা আবার ফিরে পাবো। আমাদের এই প্রকল্পে বাংলাদেশে গরিব অসহায় দুস্থ মহিলাদেরকে কাজ শেখানো হয়। সারা বাংলাদেশে 431টি উপজেলায় 431টা উপজেলায় একযোগে এই প্রকল্পের মাধ্যমে কাজ শেখানো হয়। আমি তার মধ্যে ছিলাম হচ্ছে বেলকুচি উপজেলাতে আমি কাজ শেখাইছি। তা আপনারা দোয়া রাখেন যেন আবারও আমার কর্মস্থলে আল্লাহ আমাকে নিয়ে যায়। আর শুধু আমি গেলেই হবে তাই তো না, সবাই গেলে আপনাদেরও লাভ। কারণ আমি হয়তো যদিও সাজাদপুর উপজেলায় আছি, কিন্তু অন্যান্য উপজেলায় আমার মতো যারা প্রশিক্ষকরা আছে তারা সবাই অন্যান্য উপজেলায় আছে, আপনার উপজেলায়ও আছে। তা আপনারা তাহলে নিজেরা এই কোর্সের মাধ্যমে উপকৃত হলেন। আচ্ছা, তাহলে আমার মাপের বিষয়টা আমার একটু মনে রাখছি তো। 21 ইঞ্চি লম্বা, 20 ইঞ্চি বডি, 19 ইঞ্চি কোমর, 8 ইঞ্চি হচ্ছে ব্লাউজের লম্বা। তো আমার ব্লাউজ থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো
প্রথমে 8 ইঞ্চি ব্লাউজ কাটবো। এটা কি 1.5 গজ কাপড় এটা? আচ্ছা, আমি এই সাদা কাপড় দিয়ে এখান থেকে 8 ইঞ্চি দিলে কি হয় দেখি। 9, ওকে। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটু হিসাব করে করে কাজ করি। এই কাপড়টা দিয়ে আমি ব্লাউজ কাটবো। প্রথমে ব্লাউজটা কাটবো হচ্ছে চেন দিয়ে, ঠিক আছে? ব্লাউজটা কি করব? চেন দিয়ে কাটবো। ওকে, সামনের পার্ট পিছনের পার্ট আমরা একসাথে কাটতে পারি, আলাদা আলাদা কাটতে পারি, কোনো অসুবিধা নাই। আমি যেহেতু আমার ব্লাউজের লম্বা 8 ইঞ্চি, আমি 9 ইঞ্চি কাপড় একটু আলাদা করে নিই। হ্যাঁ, 9 ইঞ্চি কাপড় আলাদা করে নেই। এই 9 ইঞ্চি, এই 9 ইঞ্চি। দেখেন আমি এক ভাঁজে কাপড়টা কীভাবে কাটতে হয় সেটা দেখায় দিই। এক ভাঁজে এই যে পাশে পায়ের সাইডে এই ভাঁজ দিলাম, এটা কিসের জন্য? চেন দেওয়ার জন্য। আচ্ছা, ছোট মানুষের বডি তো এইখান থেকেই হয়ে যাবে। তারপরে এই যে এইটা এনে এই সমান করে রাখবো, সমান করে। আমি এর আগে যেটা করাইছি সেটা হচ্ছে বোতাম দেওয়া, সেটা কিন্তু ছোট বড় করছিলাম। কেন ছোট বড় করছিলাম? কারণ হলো একটার উপরে আর একটা উঠবে, একটার উপরে আর একটা উঠবে, এই জন্য ছোট বড় করছিলাম। হ্যাঁ, ওকে। এখন আমি এখানে ড্রয়িং করব। সূত্রগুলো তো আশা করি যে আপনাদের একদম মেমোরির ভিতরে ঢুকে থাকার কথা। তারপরেও ধরেন প্রত্যেকটা ক্লাসে আমি সূত্রগুলো যদি বলে দেই আপনাদের একটু ঝালাই হয়ে যাবে। এই যে এটা হচ্ছে আমার চকের দাগ, দেখা যায় না? একটু বলেন তো। প্রয়োজনে ক্যামেরা একটু নিচে নামায় দেবো, সমস্যা নাই। হ্যাঁ রোকে আপা, আপনি আমার ইয়াতে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন, হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন যে আমি রোকেয়া, ঠিক আছে? আপনার মাদ্রাসা আইটেমের যে কোর্সটা ওইটাতে আমি কোর্স করতে চাই। আপনাকে আমি ওইখানে আপনার ইয়েটা আমার এই খাতায় এন্ট্রি করে রাখবো না, ঠিক আছে? আচ্ছা, ক্যামেরাটা এখন কাপড়টা একটু কাছাকাছি আছে কিনা আমাকে একটু জানায়েন তো। আচ্ছা, যাই হোক, মোটামুটি আমি দেখলাম ঠিক আছে। এখন শুরু করি। হ্যাঁ, এই
এটা হচ্ছে কোমর লাইন। এখন এখান থেকে আমার ব্লাউজের লম্বা 8 ইঞ্চি, এই 8 ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নেব শোল্ডারের সেলাই। শোল্ডারেও হাফ ইঞ্চি লাগবে, নিচেও হাফ ইঞ্চি লাগবে, এই জন্যই 8-এর সাথে হাফ 1 ইঞ্চি লাগে, আমি 9 ইঞ্চি নিছি। তারপরে বুঝাই দিলাম এই যে দাগে থেকে 8 ইঞ্চি আর হাফ ইঞ্চি শোল্ডার। তো আমি এটা ধরলাম, এটা হচ্ছে যে উপরের যেটা, এটা হলো শোল্ডার লাইন, আপনারা ধরে নেবেন বা আমি ধরে নিলাম এটা শোল্ডার লাইন। হ্যাঁ, এখন শোল্ডার লাইনের নিচে আমি দেবো বডি লাইনের দাগ। বডি লাইনের দাগ হচ্ছে বডির কত 6/1 সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই, বডির 6/1 সাথে হাফ ইঞ্চি যোগ করে যা হয় তাই। তাহলে আমার বডি কত, বডি হচ্ছে 21, তাহলে 21/6 আসলো কত 3.5, সরি ভুল হয়েছে, বডি হচ্ছে 20, বডি 20/6, তাহলে আসছে 3.33। 20কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 3.33 যোগ হলো হাফ ইঞ্চি, তার 3.83, তার মানে কি 4 ইঞ্চির 1 সুতা কম হবে, 4 ইঞ্চির 1 সুতা কম, এই যে 4 ইঞ্চির 1 সুতা কম নিলাম, বোঝা গেছে? ওকে, আচ্ছা এখন গলা নেব। গলা কত, গলা বডির 12/1, বডি কত 20/12, তাহলে আসছে 1.66, 1.66, তাহলে কত আসে 1.66 মানে 1.5 ইঞ্চির একটু বেশি, 1.5 ইঞ্চির একটু বেশি, এই যে 1.5 ইঞ্চির একটু বেশি হবে, আমি এই যে নিলাম। আর শোল্ডার কত, এখানে যা এখানে তার থেকে 2 সুতা বেশি দিবেন অথবা যা তাই দিবেন, ঠিক আছে? যদি বড় গলা করা হয় তাহলে এখানে যা এখানেও তাই, যদি ছোট গলা করা হয় তাহলে এখানে যা এখানে তার থেকে 2 সুতা বেশি, তাহলে এখানে 4 ইঞ্চির 1 সুতা কম, এখানে 4 ইঞ্চির 1 সুতা বেশি নিলাম। ওকে, তো এখন এই দাগগুলো সোজা করি, আপনারা সোজা এইভাবে করতে পারেন, উপরে যা দাগ দিচ্ছেন ওইভাবে নিচেও, এই যে তারপরে এখানে এই যে দিয়ে দিলাম। আর শোল্ডার ডাউন অল্প 2 সুতার বেশি 3 সুতার মতো নেবেন, হয়ে গেল। এবার আমি এখানে বডি কত দেব, বডি আছে 20 আর 4 ইঞ্চি লুজ করব। ছোটো পোলাপানের বডিতে 3 ইঞ্চি লুজ দিলে চলে, কিন্তু একটু ফিটিং হলে পরে গায়ে দিয়ে আরাম পায় না, গায়ে দেওয়া কষ্ট হয়ে যায়। তাহলে আমি একটু বড় করে দিচ্ছি, কত দেবো তাহলে 24, 20-এর সাথে 4 ইঞ্চি যোগ করলে হয় 24, এই যে 4-6 24। আমি কিন্তু সামনের পাট পিছনের পাট সমান করে নিচ্ছি, মনে রাখবেন, কারণ চেনালা পোশাকে পিছনের পাট একটার উপর একটা ওঠে না, ডাইরেক্ট হবে, এজন্য সমান করে নিচ্ছি। তাহলে 4-6 24, এখানে নিচ্ছি কত 6। এবার কোমরে আছে কত আমার, কোমরে আছে হলো 19, কোমর সম্ভবত 18 ইঞ্চি হবে, তাই না? আমি লিখতে একটু ভুল করছি, আবার কোমর হবে হলো 18। কোমর যদি 18 হয়, এর সাথে যদি 4 ইঞ্চি যোগ করি তাহলে 19, 20, 21, 22 হলে কত হয়, 22-এর 4/1 হচ্ছে 5.5, এই যে 5.5, আমি কোমরেও 4 ইঞ্চি লুজ দিচ্ছি। এই বোঝা যাচ্ছে কিনা একটু জানায়েন, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে গলা কাটবো 2টা, মানে একটা পিছনের গলা একটা সামনের গলা, 2টা বলতে পিছনের গলা সামনের গলা, 2টা গলা আছে, তো পিছনের গলাটা ছোট হবে আর সামনের গলাটা বড় হবে। তাহলে সামনের গলাটা ড্রয়িং করি আগে। সামনের গলা হচ্ছে এখানে যা, এখানে তার দ্বিগুণের থেকে 2 সুতা বেশ কম, তাহলে এখানে কত 1.5 ইঞ্চি, আর এখানে 1.5 3 থেকে 2 সুতা কম হলে আসে কত 3.5 ইঞ্চি, এই যে 3.5 ইঞ্চি। এসব সূত্রগুলো কিন্তু আমি আপনাদের আগেই বলছি, এই যে দিলাম। এখন এই যে গলা, এই যে সামনের গলা এই ড্রয়িং করে দিলাম, আর পিছনের গলা আপনার এর সাথে শর্ট দিবেন, 2 ইঞ্চি দিতে পারেন। এই যে আমি এখানে 2 একটু কম নিছি, 2.5 ইঞ্চি নিছি, নিয়ে এই যে পিছনের গলা সামনের গলা 2 গলা একসাথে ড্রয়িং করে দিলাম। যেহেতু 2 পার্ট একসাথে আছে, সামনে পিছনে একসাথে আছে, আমি যদি সামনের পার্টের গলা অনুযায়ী কাটি তাহলে পিছনের গলাও বড় হয়ে যাবে। এই জন্য কী করবো, আমি এই যে এইভাবে পিছনের গলা দিয়ে কাটতেছি,
এই যে পিছনের গলা অনুযায়ী কাটলাম। আর এখানে যেহেতু পিছন পাট সামনের পাট একসাথে, এই জন্য তালপাটটা আমি দিলাম না, তালপাট পরে দেব। হাতা ছাড়া পোশাকে তালপাট না দিলেও অসুবিধা নাই। আচ্ছা, এখন এই দেখেন এই যে এটা কাটা হয়েছে, এখন এইখানে আমরা 1/2 ইঞ্চি পরিমাণে উপরে উঠিয়ে দেবো। এই যে 1/2 ইঞ্চি উপরে উঠিয়ে দিলাম, কেন? এটা ব্লাউজের সেটিংটা আপনার সুন্দর করবে। আচ্ছা, এখন এই যে পিছনের পাটটা সরায় দিলাম। এখন সামনের পাটের এই যে গলা, এই যে মেইন গলা, মেইন গলা অনুযায়ী কাটতেছি আমি। এই ওকে। আর ও তা এখানে তালপাট দিয়ে দেবো। এই যে তালপাট, ঠিক আছে। এই তো এটা হলো আমার ব্লাউজ। এই পর্যন্ত সেলাই, এই যে মাপ হলো, এই যে মাপের সেলাই জাগটা দিয়ে দিলাম। এই যে এই দেখেন, এই যে ব্লাউজ, ঠিক আছে। তো এটা সামনের পার্ট আর এখানে পিছনের পার্ট দুইটা আছে, একটা ডান সাইড একটা বাম সাইড, এই যে এগুলো আছে এখানে রাখলাম। এখন আমি আবার হিসাব করে আমি এই যে আমার স্কোয়ার কাপড় যেটা সেটা নেব। আমার এখানে কাপড় একটু কম আছে, আমাকে আসলে আমার স্টুডেন্ট বলছিল যে স্যার এখানে 1.5 গজ কাপড় আছে, তা আমি তো মাপ দিইনি। এখন কাটার সময় দেখতেছি যে কাপড়টা কম আছে। যাই হোক, হিসাবে আমাদের যতটুকু আসে তার থেকে আমার একটু কম হবে। হিসাবে আসলে কত আসে আমরা একটু হিসাব করি। আমার যেহেতু ফ্রকের লম্বা 21, আর 21-এর ভিতরে 8 বাদ দিলে বাসে 13, তাহলে 13 আমরা এমনিতে লাগতেছে 13 দুগুণে 26 ইঞ্চি। আর সেই সাথে আমরা ওই কোমরে যেটা কাটবো, কোমরে আমরা এই মুহূর্তে কত করলাম, 22 ইঞ্চি করলাম। 22কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি কত আসে একটু দেখি। 22 ভাগ 6, তাহলে আসতেছে হলো 3.66। 3.66, তাহলে 3.66 আমরা এখানে কি করব, 3.66কে 2 দিয়ে গুণন করব, 2 গুণন 2, তাহলে 7.25 হয়, ঠিক আছে। 7.25 হয়। আর এখন এই 7.25-এর সাথে ওই যে 13 দুগুণে 26 যদি যোগ করি, যোগ 26, তাহলে 33 ইঞ্চি কাপড় লাগে। তো এখানে 33 ইঞ্চি নাই, আছে একটু কম আছে। তো যতটুকু আছে আমরা পুরোটা নেব। হ্যাঁ, এই যে এটা এখানে যতটুকু আছে এটা পুরোটা যদি স্কোয়ার করি তাহলে কি করব দেখেন, ফিতে দিয়ে মাপ দিয়েও করতে পারি, এমনিও করতে পারি। এইভাবে এই যে কোনাটা ধইরা এই যে নিলাম। আমরা ছোটোবেলায় এরকম করে বাসি টাসিগুলো বানাইছি, অনেক কিছুই করছি। এই যে এই এখন দেখেন, এটা যদি আমি এইভাবে কাটতে দিই তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, অটো স্কোয়ার হয়ে গেল। এটা কিন্তু অটো স্কোয়ার হয়ে গেছে, দেখেন। ওকে, এটা চতুর্দিকে বর্তমানে সমান আছে। তো এখন এটার কি করবো, এটাকে মাঝখানে আমরা কাটবো। এই যে এইভাবে, এই যে দাগ দিলাম, তারপরে এই যে ভাঁজ দিলাম, এখন এই মাঝখানে আমরা কেটে দেবো। তাহলে মাঝখানে কত হিসাব করে দেখলাম কত আসে, 22 ভাগ 6, 3.66। 3.66, এই যে 3.66 মানে 3.5-এর 1 পয়েন্ট বেশি, 3.5-এর 1 পয়েন্ট, 1 পয়েন্ট বলতে 3.5-এর একটু বেশি হবে। আমাকে একটু জানায়েন তো আপনারা আসলে আছেন কিনা, বুঝতেছেন কিনা, নাকি আমার এমনি এমনি একা একা বক বক করতে করতে আমার দিন গেল। এই তো এখানে সামান্য একটু সেলাইয়ের কাপড় রাখলাম। এটা ইসের মতো না, কি বলে, গ্রাউন্ডের মতো না যে বইলে যাবে। যাই হোক, এই যে রাখলাম। এখন দেখেন এই যে এই যে এই যে দেখছেন, এই যে হয়ে গেল, এই যে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন এটার চতুর্দিকে আমি এই যে দেখেন, এই যে মাঝখানে কাটলাম, এই মাঝে আমি ব্লাউজটা অ্যাডজাস্ট করব, মাঝে ব্লাউজ অ্যাডজাস্ট করব। আর চতুর্দিকে আমি একটু পাইপিং দিয়ে ডিজাইন করব, একটু পাইপিং দিয়ে ডিজাইন করব। এই সাদা কাপড় দিয়ে আমি পাইপিং দেবো, সাদা কাপড় দিয়ে পাইপিং দেবো।
তাহলে এখানে আর কতটুকু লাগতেছে সেটা একটু দেখার বিষয় আছে। এখানে আছে 27 ইঞ্চি আছে, তা আমি এই 27 মাপের 4 পিস পাইপিং নেব। এখান থেকে কাটি। বেশি করব না, 1.25 ইঞ্চি চওড়া করে নিচ্ছি, 1.25 ইঞ্চি। এরকম 4টে বানাবো। আমার তো কাটা শেষ। সবাই বুঝছেন কিনা আমাকে যদি একটু জানাতেন। আলহামদুলিল্লাহ লেখেন, যদি একটু আলহামদুলিল্লাহ লেখেন সোয়াবও হবে, আবার আমি বুঝে যাবো যে হ্যাঁ বুঝছেন সবাই। আর যদি না বুঝে থাকেন তাহলে প্লিজ একটু জানান যে স্যার আমি কিন্তু এই জায়গা বুঝে নেই, তাহলে আমি সমাধান করে তারপরে এখান থেকে যাব, যেহেতু এখনও টেবিলে আছি। প্লিজ যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ লেখেন, না বুঝে থাকলে আমাকে জানান যে স্যার বুঝে নেই, এই জায়গা প্রবলেম আছে, আমি সেটা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি না করে এখান থেকে যাব না। হ্যাঁ সাইদুর রহমান ভাই, আপনি লিখছেন যে বড় ভাই মাদ্রাসার আইটেমের কাজ শুরু হবে কি জানাবেন প্লিজ। হ্যাঁ ভাই, আমি সব আইটেমের কোর্সে নেব ইনশাআল্লাহ, কিন্তু এখন না। আমার বর্তমানে মাদ্রাসা আইটেম বোরকা আইটেম কোর্সটা চলতেছে, আমি এটা খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। সামনে রমজান মাসে আমি কাজ করাতে পারবো না, কারণ সবাই তো জানেন আমি সন্ধ্যার পরে ক্লাস করাই। আর রমজান মাসে সন্ধ্যার পরে আপনারা সবাই জানেন ইফতার আছে, তারপরে তারাবি আছে, এই জন্য রমজান মাসে আমি কোর্স নেব না। তবে এখন থেকে আমি আপনাদের বলে রাখতেছি, আপনারা যারা কোর্স করবেন আমাকে, আমি যে নাম্বার দিলাম সেই নাম্বারে আমাকে নক করবেন, ঠিক আছে? নক করবেন, আমি আপনার নাম্বারটা আমি সেভ করে রেখে দেবো। আমার নাম্বার তো বলছি 01725869083, 01725869083, সোজা হিসাব। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, ইমো খোলা আছে, আপনারা একটু হোয়াটসঅ্যাপে বা ইমোতে একটু লিখে দিন যে ভাই মাদ্রাসা আইটেমের জন্য আমার নামটা লিখে রেখেন, আমি লিখে রাখবো। হ্যাঁ, মাদ্রাসা আইটেমে এবার আমি যে নোটটা করছি ইনশাল্লাহ এই নোট ফ্রি দিয়ে দেবো। হ্যাঁ, আবার ইয়াতে কি বলে লেডিস আইটেম কোর্সে তো আমি নোট দিচ্ছি, তবে আমি এইবারই ফ্রি দেবো। এরপরে মাদ্রাসা আইটেম কোর্সের নোটটা আমি বিক্রি করব তখন, ঠিক আছে? বিক্রি করতে প্রাইস অল্প নেব না, হয়তো অনেকে মনে করতেন 3-4টা পাতা, আমি 7টা পাতা অন্তত পক্ষে মনে রাখেন যে 1000 খানিক টাকা নেব, কারণ এটা আমার অনেক রাত জাগার ফল। আমি রাত জাগার ফল 2 টাকায় বিক্রি করব না, যদি বিক্রি করি তবে আমি বিক্রি করব না, এটাই আমার মনের আশা। আমি সব স্টুডেন্টদেরকেই দেবো, স্টুডেন্টের বাইরে দেবো না, কিন্তু যারা শুধু নোট চাইবেন আমি তাদেরকে বলতেছি যে 1000-এর নিচে আমি বিক্রি করব না। অতএব চায়েন না কেউ, তার সাথে কোর্স করাই ভালো। বুঝতেও গেলেন, আপনার নোটটাও পাওয়া গেলেন। আচ্ছা, আমি এখন গলা আর আর্ম হোলের পাইপিং করব। গলা আর আর্ম হোলের পাইপিং করার জন্য তেসরা কাপড় নিতে হয়, সবাই জানেন যে পাইপিংয়ের জন্য তেসরা কাপড় নিতে হয়। এই যে তেসরা কাপড় নিলাম। গলা আর আর্ম হোলে পাইপিংয়ের জন্য এই যে তেসরা কাপড় নিলাম। পাইপিং মোটা করলে মোটা কাপড়, চিকন করলে চিকন কাপড়। আল্লাহু আকবার। আপনারা বুঝছেন কিনা আমাকে কিন্তু কেউ জানান নাই। আচ্ছা, আগামী ক্লাসে আমি কি করাবো? আগামী ক্লাসে আনারকলির কাটিংটা করাবো ইনশাল্লাহ। আনারকলি ফ্রকের কাটিং করাবো। তো যারা ক্লাস করেন নিয়মিত জানায় রাখলাম, আনারকলির কাজটা শিখে নিতে পারবেন ইনশাল্লাহ ভালোভাবে। হ্যাঁ, যারা করবেন তারা থাকেন। আনারকলি আর এছাড়া আমি যেহেতু আস্তে আস্তে কাজ করতেছি, আপনারা আপনাদের যদি মনে কোনো কাজ থাকে যে এই কাজটা শেখা প্রয়োজন আমাকে জানাবেন, কোনো অসুবিধা নেই। ক্লাসে ডাইরেক্ট জানাবেন স্যার আমাদের এই কাজটা শেখান, আমি শেখা দেবো। আমি তো কাজ আপনাদের শেখাচ্ছি, সমস্যা নাই, আমাকে শুধু জানানোর ব্যাপার। হয়তো এই ক্লাসে না হোক আর এক ক্লাস, যেমন আমি আগামী ক্লাসে আনারকলি শেখাবো, এটা আমি বলতেছি ইনশাল্লাহ হবে। তো তারপরের ক্লাসে কি করাবো
আমাকে আগে থেকে যদি জানান তাহলে আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে আপনাদেরকে কাজগুলো শেখায় দেব। আমার কাজ মনে হয় আপনারা কেউ বোঝেনও না, আর আমি যতক্ষণ পেঁচাল পারতেছি মনে হয় কেউ শোনেনও না। আমি যে বললাম বুঝছেন কিনা আমাকে একটু জানান, না বুঝলেও জানাবেন, বুঝলে তো বলবেন আলহামদুলিল্লাহ বুঝছি, তাহলে তো আমি বলবো যে হ্যাঁ বোঝা গেছে। কাপড়টা কাটলাম, আমি কি না বোঝায় এখান থেকে সরে যাব? যদি না বোঝেন তাহলে তো আমার এটা আবার সমাধান করে দিতে হবে। বোঝেন না বিষয়টা? না কথা বলতে শরম করে আপনাদের? আচ্ছা, যারা বোঝেন নাই আমি তো বলি, যারা বোঝেন নাই তাদেরকে বলে জামাটা বানানোর পরে হিসাবটা আরেকটু সহজ হবে না? হ্যাঁ, কেন? আর যে ভাই বলছে স্যার আপনি বলা মাত্র কমেন্ট করি, কিন্তু কমেন্ট পৌঁছাতে 1 ঘন্টা লেট করে, এটা কিন্তু কথা? আর যে ভাই আপনি একটা রসিক মানুষও আছেন বটে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমরা একটু ওই কাপড় দাও তো, একটু দেখি, একটু ট্রায়াল দিই কেমন হচ্ছে সেলাই। ওই পুচকাটা দিতে দেওয়া, এটা দেওয়া। বিসমিল্লাহ। মেশিন আসলে কি মাঝে মধ্যে ভালো কাজ করে, মাঝে মাঝে বাজে কাজ করে। আমি ভালো বুঝি কম, তো আমার সাথে মাঝে মাঝে দুষ্টামি করে। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা ফার্স্ট একটা কাজ করব, সেটা হচ্ছে চেন লাগাবো, তারপরে বাকি সব কাজ করব। একটা কাজ ফার্স্ট করব, সেটা চেন লাগানো। দেখেন এইখানে যে 2 পার্ট, পিছনের 2টা পার্ট একসাথে আছে, একটা সোজা আছে আর একটা হলো উল্টা কাপড় আছে। যে এটা সোজা, এটাও সোজা। হ্যাঁ, তো এটা তো সোজা দিকে ভাঁজ আছে, এই ভাঁজটা ঘুরায়া সোজা করে দেব। এই যে ভাঁজটা ঘুরায়া এই এই ঘুরায়া দিলাম। ওকে, এই এখন এখানে আমি চেন লাগাবো। হ্যাঁ, এই যে কালো চেন দিছি কেন জানেন? যাতে আপনারা বোঝেন যে এখানে কালো চেনও ঢাইকে দিয়ে, কালো চেনও যাতে ঢাইকে দিয়ে দেখা না যায় সেই ব্যবস্থা করা যায়। দেখেন এই যে এইভাবে ঢাইকে দেবো। হ্যাঁ, এই কাপড়টা এই কালো চেনের অর্ধেক দেবো, আবার পুরোটা দিয়ে দেন না, অর্ধেক দিয়ে দেবো। হ্যাঁ, এই যে অর্ধেক দিলাম। বিসমিল্লাহ। এই তো এখন এইটা এই যে দিলাম বাকি অর্ধেক, একটা দিলাম অর্ধেক ওইটা, আর একটা দিলাম অর্ধেক এইটা। নিচে অবশ্যই আটকায় দিবেন। নিচে আটকায় না দিলে এই চেনটা বের হয়ে যাবে, রানারটা। দেখছেন? এই যে আমি যে চেন লাগাইলাম, দেখেন এই যে একটু বাদ, এখানে কি কালার চেন লাগাইছে বোঝা যায়? হ্যাঁ, বোঝা যায় না, তার মানে কি চেন ঢাইকে দিয়ে দিছি। ওকে, এইভাবে চেন ঢাইকে কাজ করে দিবেন। এখন এই যেটা সরাই দিলাম,
ওকে, আচ্ছা এরপরে এর শোল্ডারটা জয়েন করে দিই। এই যে এটা হচ্ছে, এটা উল্টা, এটা সোজা, এই দিলাম। শোল্ডার জয়েন করতে এই যে 2 শোল্ডার এক জায়গা করে দিয়ে সেলাই। আচ্ছা এখন আমি যেটা করব সেটা হচ্ছে আর্ম হোল আর গলা এই দুইটা জায়গাতে আমি পাইপিং করে দেব। সাদা কাপড় দিয়ে পাইপিং করব, যেহেতু আমি সাদা কাপড় দিয়ে নিচে বর্ডার দিচ্ছি, সাদা কাপড় দিয়ে সুন্দর করে পাইপিং করে দেব। আচ্ছা সাদা সুতো আগে উঠাই। আপনাদের বুঝতে অসুবিধা হলে আমাকে জানায়, না বুঝতে অসুবিধা হলে জানায়েন, তাহলে আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর মতো করে করার। আচ্ছা রাজু শেখ লেখছেন, ভাইয়া সেলাই কতটা দূরে করছেন চেনের? আচ্ছা ঘটনা হলো চেন থেকে এতটুকু দূরে করব। এই যে আমি দেখেন এখানে বিষয়টা খেয়াল করেন, এই যে চেন, এই যে হচ্ছে চেনের মেন দাঁত, এই যে দাঁত, হ্যাঁ আমি এই দাঁতের নিচে মানে মেশিনের যে ফিট ঠিক যত মেশিনের ফিট তো চেনের উপরে দেওয়া যাবে না, চেনের উপরে বলতে হয় যে চেনের দাঁতের উপরে দেওয়া যাবে না, ওই দাঁতের ঠিক কাজ দিয়ে যেতে হবে। আর এই দাঁতের কাজ দিয়ে আপনার ফিট যতটুকু মোটা ঠিক ততটুকু দূরত্ব দিয়ে দিবেন, হয়ে গেল। আমি চিকন সাইড যেটা সেটা যদি দেই তাহলে কাছাকাছি হবে, মোটাটা দিয়ে দিলে একটু দূরে চলে যাবে। আমি সবসময় চিকনটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। বোঝা গেছে? রাজেন্দ্র প্রসাদ ভাই লেখছেন যে বুঝতে পারি, দেখ আলহামদুলিল্লাহ। চব্বিশ লম্বা কাপড়ের জন্য কতটুকু কাপড় লাগবে? ব্লাউজ মাইনাস করেন, আগে লম্বা থেকে ব্লাউজ মাইনাস করেন, তার সাথে কোমরকে 6 দিয়ে ভাগ করে যা হয় সেটা যোগ করেন, যোগ করে তার দ্বিগুণ কাপড় নেন। কথাটা বুঝছেন? যোগ করে তার দ্বিগুণ কাপড় নেন, এটা হলো আপনার আর নিচের কাপড়। তারপরে আপনার লাগতেছে হলো ব্লাউজের কাপড়, ব্লাউজের লম্বা যা তার থেকে 1 ইঞ্চি বেশি কাপড় নেন। এটা এখন এইটা ওটার সাথে যোগ করেন, যোগ করে যা হলো তাই। হাতার নীল, হাতার যদি দরকার হয় তাহলে হাতার কাপড়টা আবার যোগ করবেন, এই তো। আচ্ছা আমি আগে বর্ডারের কাজটাই করি, সাদা বর্ডারের কাজটা করে তারপরে ব্লাউজের পাইপিংয়ের কাজ করি, পাইপিংয়ের কাজ শেষ করে তারপরে কাজ শেষ করে দিই। এই দেখেন এই বর্ডারের কাজটা যখন করব তখন এই যে এক সাইড এইভাবে চিরে দেবো, এটা এগুলো সেরো, এই যে এইভাবে সেরো, এই চিকন করে, খুব বেশি মোটা করো না। হ্যাঁ হ্যাঁ এই যে এরকম, এই দেখো এই যে এক সাইড এইভাবে দেখেন, এই যে চিরে দিচ্ছি। হ্যাঁ বলে জানা যায় না, কাপড় তো বলাই এক্সপার্ট, মানে সুতি কাপড় পাথাইল দিকে টান দিলে বলে যায়। এটা উল্টা দিক থেকে করব। এই যে এটা হলো কাপড়ের উল্টা, দেখেন এটা একটু বর্ডারটা দিচ্ছি, ধরেন 1 ইঞ্চি চওড়া মোটামুটি হবে।
আচ্ছা, আবার এই যে আবারও উল্টা দিক থেকে এই যে আমার স্টুডেন্ট আছে তো পাশে, ও ভাঁজ করে দিচ্ছে। একটা ভাঁজ আমি খুললাম, পরেরটাও নিজে ভাঁজ করে দিচ্ছে। সময়টা একটু কম লাগবে আমাদের। এই পাশে একটু এই যে বাড়তি করে কাটতে হবে, যে পাশে আমার জয়েন করা আছে এই পাশে একটু বাড়তি করে কাটতে হবে, কারণ ভাঁজ দিতে হবে। ভাঁজ না দিলে কাজ করতে পারবেন না, মানে সুতাগুলো বের হয়ে যাবে। কাজ করার সময় এইভাবে হাত দিয়ে চিড়ে দিতে হয়। চিড়ে দিলে পোশাকের কাজ ফিনিশিং কাজ সেলাই করার সময় হয়ে যায়। এরপরে আয়রনের সময় হালকা একটু মারিয়ে দিলেই ওকে। এখন এই যে দেখেন, এই যে মাথাটা এই ভাঁজ দিয়া এই দিলাম। ক্লাসের ব্যাপারে কারো কোনো মতামত যদি থাকে যে স্যার মানে ক্লাসটা এইভাবে করলে আরও ভালো হবে, ঠিক আছে, আমাকে একটু জানাতে পারেন। কাজ করতেছি আস্তে আস্তে, কথা বলেন, কাজ করে আর কথা বলি, সমস্যা নেই। আপনারা একটু আন্তরিক হন, মানুষের সাথে কথা বলেন, দেখেন ভালো লাগবে। আর তারপরে ক্লাস সম্পর্কে, যেহেতু ক্লাস আপনাদের, আমাদের সবার, ক্লাস সম্পর্কে একটু ভালো মন্দ ধারণা দিলে আমাদের ক্লাসটা আরও ভালো হবে, যাতে আপনাদের কাজটা শিখতে ভালো হয়। ঠিক আছে। আর একটা ব্যাপার হলো, রমজান মাস তো চলে আসলো। রমজান মাসে যে কী করবো আমি বুঝতে পারতেছি না। রমজান মাসে একটা চাপের সময়, ক্লাস করাতে পারবো কি না, ধরেন দোকানে কাজ থাকবে, রমজান মাস, অনেক কিছু বোঝেনি তো বিষয়টা। আল্লাহু আকবার। এই যে মাথা ভাঁজ দিলাম। আমাদের ক্লাসটা আরও ভালো করা যায় কিভাবে, মানে স্টুডেন্ট বান্ধব হয় কিভাবে, ক্লাসে যেন স্টুডেন্টটা উপস্থিত থাকে আরও বেশি বেশি, কিভাবে করা যায় একটু মতামত দিতে পারেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে, যে আমরা এই ক্লাসে এইভাবে করি, এইভাবে করলে মনে হয় আরও ভালো হলো নি, তার একটু মতামত চাইছে। সবার সাথে আলোচনা করে আমাকে জানাতে পারেন। আমিও আপনাদের সাথে কথা বলে যদি আরও ভালো করার কোনো সিস্টেম থাকে তাহলে আমাকে বললে আমি সেটা চেষ্টা করব সেইভাবে করার। ফিশ কাট পাইপ পাইপিংটা চতুর্দিকে দিলে একটু মানে দেখতে ভালো লাগে আর কি। ঠিক আছে, আমি আর কথা কব না আপনাদের সাথে, আপনারা কথা কন না, বোবা।
এখন যেহেতু দুই পাশে পাইপেন আছে, এই পাশে যে বাড়তি করে একটা কাপড় নিলাম, এই যে মাথা ভাঁজ করে দিলাম। আমার মেশিনটা আসলে মাঝে মধ্যে না সুতা কাটে, বুঝছেন। আমি আসলে এটার সমাধানটা আমি জানি না, নতুন কিনছি তো এই সম্পর্কে আসলে জানি কম। যাক আলহামদুলিল্লাহ, যে এটার চতুর্দিকে আমার পাইপিং দেওয়া হলো। হ্যাঁ, এখন ব্লাউজটা করে মাঝখানে জয়েন করে দেব। সেটাই চিন্তা করতেছে। রাজু ভাই লিখছেন যে রমজান মাসে সুবিধা মতো কাজ করানোর জন্য। আসলে রমজান মাস নিয়ে চিন্তিত, যে রমজান মাসে কি করব, আল্লাহ ভরসা। আচ্ছা, এখন এই যে পাইপিনের কাপড়গুলো জয়েন করি। পাইপিন সব সময় যেরকম তেসরা করে জয়েন করতে হয়, তেসরা কোনাকুনি। এই কোনাকুনি ছাড়া এমনি সোজা করে করলে হয়তো ভাবতে পারেন যে সোজা করলে সমস্যা কি, সোজা করলে ভালো হয় না। ঠিক আছে, আর কোনাকুনি করবেন, জিনিসটা ভালো হবে, ফিনিশিংটা ভালো আসে। ব্যাক ফোল্ডিং পাইপিং করব। এই মাছ বরাবর এই যে, ও ভালো কথা, সবাইকে একটা কথা বলি। আমি আগামী মঙ্গলবারে
আমরা গত ক্লাসে বেবি কলার দিয়ে যে একটা ড্রেস তৈরি করছি না, ওই কাজটাই মঙ্গলবারে আমি আবারও করব, কিন্তু ওইটা করছিলাম হচ্ছে সামনে পিছনে 2 সাইডে গোল গলা, আর এবার আমি করব পিছনে চেন দিয়া, পিছনের গলাটা ছোট হবে। হ্যাঁ, কিভাবে ওই কলারটা, বেবি কলারটা কিভাবে ওইখানে অ্যাডজাস্ট করতে হয়, এই কাজটা আমি লাইভে দেখাবো মঙ্গলবার সকালবেলা আপনার 12টায়। ঠিক আছে, মঙ্গলবার দুপুর 12টায়, মঙ্গলবার দুপুর 12টায় আমি ইনশাল্লাহ এই কাজটা করব। আপনারা যদি ক্লাসটা করেন তাহলে থাকতে পারেন এবং বন্ধুদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারেন, শেয়ার করতে পারেন। ঠিক আছে, মঙ্গলবার দুপুর 12টায় যদি বিদ্যুৎ থাকে, বাই চান্স নাও থাকতে পারে, আমি আগে বলে নিলাম। দুপুর 12টায় ইনশাল্লাহ বেবি কলার দিয়ে আমি কাজ করব, কিন্তু পিছনে দেবো চেন। এখানে শেখার আছে। ওটা এখানে শুক্রবারের হিসাব না, ওটা আমি এমনি করাবো। ধরেন বিষয়টা শুক্রবারের হিসাবে করলে পরে একই কাজ 2 বার হয়ে যায়, এই জন্য শুক্রবারে না নিয়ে এসে এমনি মাঝখানে করে দেব। যারা করবেন থাকেন, ঠিক আছে। রোকে আপা লিখছেন, স্যার কিছু কমন সেলাই ও কাটিংয়ের কাজ স্টস ভিডিওতে, শর্ট ভিডিও, আচ্ছা শর্ট ভিডিওতে দিলে যা আপনার কাছে সহজ কিন্তু আমাদের কাছে কঠিন, এমন ভিডিও দিলে মনে হয় বেশি লোকজন দেখবে। আচ্ছা ঠিক আছে, আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ও আবু সাইদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ক্লাসে আছি, যাক আলহামদুলিল্লাহ। এত টাইম তো কথা বললেন না আবু সাইদ ভাই, বোবার মতো থেকে এখন বলতেছেন যে স্যার আমি আসি না, আপনি আমাকে ফোনও দেন না, ঘটনা কি? ভুলে গেছেন? কাজের খুব চাপ। যাক আলহামদুলিল্লাহ, আপনি ক্লাসে আছেন দেখে খুব ভালো লাগলো। আপনার চাঁদ মুখখানা অনেকদিন ধরে দেখি না, আপনার কথা কালকেও আলোচনা করছি, আপনাকে ভুলবো না ভাই, বুঝছেন। আচ্ছা, শর্ট ভিডিওর কথা যে বললেন, যে একটু শর্ট ভিডিও মাত্র 1 মিনিট, বুঝছেন, 1 মিনিটের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কাজ দেখানো খুবই কষ্টকর। দেখেন, আপনারা নিজেরাই জানেন যে শর্ট ভিডিওতে কিছু কিছু কাজ দেখায় মানুষ, বোঝেন না কিন্তু ওগুলো, আমার মনে হয় না কেউ বোঝে। যারা অনেক কাজ বোঝে তাদের বিষয়টা আলাদা, কিন্তু আপনারা যারা নতুন তাদের এগুলো বুঝতে আমার মনে হয় না যে খুব সহজ মনে হয়, কঠিনই হওয়ার কথা। এজন্য আমি খুব একটা আগ্রহ করি না ওই ব্যাপারে, যে না যেটা স্টুডেন্টরা বুঝবে না সেটা আমার করে লাভ কি। ব্যাক ফোল্ডিং পাইপিং ভিতর থেকে করে উপরে আনতে হয়, এই যে নিলাম, এর আগেও দেখাইছি।
আচ্ছা, পাইপিং হলো, এখন এই যে গলায় পাইপিং দেব। গলায় পাইপিং করার সময় একটু সাবধানে কাজটা করতে হবে। একটু বড় দিয়ে রাখবো, এই যে একটু বড় রাখলাম। এই ভাঁজ দিলাম, মাথা ভাঁজ দিয়ে তারপরে সেলাই, কারণ এটা হচ্ছে গলা। এই তো এখন এটা অ্যাডজাস্ট করবো, তো ফিতা বানাইতে হবে, ফিতা।
একটু ঘুরে দাও। আচ্ছা আমরা একটু সুতোটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, সুতোটা চেঞ্জ করলে কাজটা করে আর ভবনে দেখতে ভালো লাগবে না। সুতোটা কোথায় গেল? দাও তো একটু সুতো। সুতো দাও তো, ওই বাকি সুতো বাকি। এটা কি চলবে? লাল সুতো পরায় নিলাম, মানে সাদা কাজ শেষ, লাল সুতো। সবসময় চেষ্টা করবেন কালারের সাথে কালার মিলায় কাজ করার। তাহলে ব্লাউজের মাপটা কি? উপরে 24 অর্থাৎ 12, নিচে হচ্ছে 22 অর্থাৎ 11। ঠিক আছে। এখানে দাগ দেওয়াই আছে, আমি এই যে দাগের উপর দিয়ে একটা সেলাই দিয়ে নেই, তারপরে মাপ মিলিয়ে দেবো নে। আচ্ছা, এই উঠায় নিয়ে এই যে বেলটা বসায় দিলাম। বেল বসাবো, এই যে 1/2 ইঞ্চি সেলাই রাখবো, এটা সেলাই করার জন্য, মানে ব্লাউজটা যেন ওই গ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করা যায়। এখানে ফিতার উপর একটা ব্যাক স্টিচ দেব, কারণ ফিতা টানাটানি হবে। এই যে চিহ্ন দেওয়া আছে, চিহ্ন মোতাবেক সেলাই করলে আশা করা হয়ে যাবে। এই তারপরেও আমরা দ্বিতীয় সেলাই দেওয়ার সময় মিলায় নেব। উপরে 12, নিচে 11, মানে উপরে 24, নিচে 22। এই যে 12 দুগুণ 24 আর এই যে হলো 11 দুগুণ 22, মাপ ঠিক আছে। এখন সেলাইটা জাস্ট ডাবল দিয়ে দেব। ব্লাউজটা সোজা করি। এমন একটু ওভারলক করে নিলে কাজটা একটু ফিনিশিং ভালো হবে। একটু ওভারলকটা দিয়ে আসি। কাজ করার সময় সবসময় চেষ্টা করবেন ভালো করার, ঠিক আছে? কোনো জায়গায় ত্রুটি রেখে লাভ নাই। আল্লাহু আকবার। এই যে সোজা করে দিলাম। এখন এটা আমি অ্যাডজাস্ট করব। দেখছেন, এই যে আমার এই পার্ট কিন্তু একটু বড় আছে, তাহলে কি করব?
ওই গ্রাউন্ডের মতো করে কাজ করতে হবে। এখন দেখেন আগে চিহ্ন দেবো, এই পাশে একটা চিহ্ন, এই পাশে মানে এই পাশে ছিল এই পাশে ছিল, এই দুটো চিহ্ন, আর এই যে চেনের মাঝখানে হলো একটা চিহ্ন, আর এই যে সামনে একটা চিহ্ন দিলাম। আচ্ছা, এটারও তাই করব। এটা আবার একটা কাজ করবেন, মনে রাখেন, এটা যেন রাউন্ড জায়গা তো, এটা যেন ভুল করে যেদিক সেদিক করবেন না। এটা দেখেন, এই যে হচ্ছে আমার, এই যে এটা হচ্ছে মিডিলের চিহ্ন, এই চিহ্ন দিয়ে দিলাম, ঠিক একইভাবে এই যে চিহ্ন মিডিলের দিয়ে দিলাম। হ্যাঁ, তো এটা দেখেন, এই যে এই আবার এই দিকে এই সরু কোনা সাইড দিকে করে নিয়ে যদি কাজ করি তাহলে চিহ্নটা আরও ভালো হবে, যে জায়গা দরকার সেই জায়গাটাতে হবে। এই যে এই যে 4টে চিহ্ন দিলাম, 1 2 3 4। এখন এই চিহ্নগুলো মিলায় কাজ করব। কীভাবে দেখেন, এটাকে উল্টা দিকে করব। এই যে উল্টা করলাম, উল্টা করে এর ভিতরে ব্লাউজটা সোজা করা আছে, এই যে দিয়ে দিলাম, দিয়ে এই যে সাইডের সেলাই আর এই যে সাইডের চিহ্ন, এই দুইটা এক জায়গা করব। 4টে চিহ্ন আছে, 4টে চিহ্ন 4 জায়গায় মিলাই দেব। এই যে চিহ্ন মিলাইলাম। নিচের পার্ট কোনোভাবেই টানা যাবে না, আপনি হালকা একটু টান দিবেন বডি, নিচের পার্ট কোনোভাবেই টানতে পারবেন না। ওই যে চিহ্ন, এই চিহ্ন আর এই যে চেনের মাঝখানের চিহ্ন মিলাই দিলাম। নিচের পার্ট বলতে আপনার এই যে গ্রাউন্ড যেটা, ওটা কখনো টানতে পারবেন না, টানতে হবে বডি। যদি ছোট বড় হয় হালকা একটু বডি টান দিবেন, কিন্তু নিচের পার্ট টানবেন না। এই যে মিলাই দিলাম, টান দিলেই মিলে যাবে, হালকা একটু টান দিলে মিলে যাবে। আর বডির যেটা আপনার ওই যে ব্যাস কাটছি, ওইটা একটু বড় হলেই ভালো হবে। আপনি হয়তো মনে করতে পারেন যে টেলার বড় হয়ে গেল, আমি মিলাই কিভাবে, ওইটা বড় হলেই ভালো হবে। ওইটাকে নিচে রাখছি এই জন্য, তাহলে আপনার টানা সহজ হবে। উপরেরটা টান দেবেন, নিচেরটা দাঁতে টাইনে নিয়ে যায় সমান করে দিবে। আচ্ছা, আমার জামা তো হইলো, কিন্তু জামাটা তো আমি দেখাইতে পারতেছি না। দেখাবো কিভাবে, ক্যামেরাটা সোজা করে নিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি, দাঁড়ান। প্রথমে এই জায়গা থেকে জিনিসটাকে দেখেন, এই যে চৌকা কাপড়। হ্যাঁ, এখন এইটা মূলত এই যে এই, আর এটা আমি টান করে দেখাচ্ছি আপনাদের কেমন দেখা যায়। এই যে কোনা নামে গেছে। আচ্ছা, আমি জিনিসটা তারপরে আপনাদের ক্যামেরায় দেখাচ্ছি। হ্যাঁ, সোজা করে।
হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে রাজু এমডি আর যে ভাই, আমি জানি আমার ব্লাউজের কাজের যেটা শেখানোর বিষয় ছিল সেটা আমার শেখানো হয়েছে। হ্যাঁ সেটা আমি জানি যে ব্লাউজটা ঠিক আছে, নিচের কাজগুলো শেখাবো, এটাও সত্য কথা। আমি ওইভাবেই করাইতেছি, আমি ওইভাবেই করাচ্ছি আর ওইভাবেই আমি করাইও, সব সময় ওইভাবে করাই, যে যেটা এখনও শেখানো হয় নাই সেটাই শেখাই। ঠিক আছে না? আপনাকে ধন্যবাদ মতামত দেওয়ার জন্য। আচ্ছা দেখেন, এখন এই যে এটা হলো সেই ফিশ কাট জামা, জামাটা পরলে এই যে কোনাগুলো, এই যে কোনা, এই কোনাগুলো নিচে ঝুলে থাকে, এই যে ওকে। এই তো দেখ, আলহামদুলিল্লাহ এটাই আসলে ছিল আজকের কাজ। দেখি কেউ কিছু বলছেন কিনা। আচ্ছা এখন ঘটনা হচ্ছে যে আমরা বিদায় নেব। ক্লাস সম্পর্কে একটু যদি বলেন যে ভালো লাগলো কি ভালো লাগলো না, তাহলে আমাদের একটু ভালো। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে ভাইয়া, রাজু ভাই লিখছেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। তো আজকে বিদায় নেব সবার কাছে। আমার সুস্থতা, ও আর একটা কথা বলি, আমার দাদি অসুস্থ, আমার দাদি অসুস্থ, খুবই খারাপ শরীর, মরণাপন্ন অবস্থা। আপনারা সবাই দোয়া রাখবেন আমার দাদিকে যেন আল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো বিদায় নেব, সবার সুস্থতা কামনা করি। আর আমি আমার জন্য সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে শারীরিক এবং মানসিক দিক থেকে। কারণ শুধু শারীরিক সুস্থতা থাকলে হয় না, মানসিক সুস্থতা না থাকলে কোনো কাজ করা যায় না। এজন্য শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে আপনাদের কাছে সুস্থতা না কামনা করতেছি। আল্লাহর কাছে একটু দয়া করে আমার জন্য দোয়া রাখবেন। তো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।